সাহিত্যের সেরা সময়, প্রথম কদম ফুল তার শুটিং চলছে, আর বিনতা এবং কাকলি ছোট পর্দার তারা আমাদের সঙ্গে রয়েছে, মানে পূর্বাশা আর সৌমি। দুজনের বন্ধুত্ব কতটা জমলো এখানে শুনি। এই তো শাড়ির রঙই তার প্রমাণ দিচ্ছে, দুজনে ম্যাচিং করে শাড়ি পরে ফেলেছি প্রেস মিট বলে। আমার শুটিংও আছে। হ্যাঁ ঠিক আছে, ওর শুটিং ও চলে যাবে একটু হ্যাঁ, ওর মনটার জন্য খারাপ, বলে ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছে আমরা। কি রে বল? হ্যাঁ তো হ্যাঁতে হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ। ও মানে ভালো, আমাদের সবার সাথে সবার ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আমাদের কলেজ গ্যাংটা। একদম। কারণ আমরা বেশি সিন ওইখানেই করেছি এখনো পর্যন্ত। তো আস্তে আস্তে আবার বাড়ির সিনে যখন ঢুকবো, তখন সঞ্জিতাদির সাথে পরিচয় তো আগে থেকে আছে আর কি। তো বাড়ি আর কারোর সাথে আমি কাজ করিনি, তো নতুন কাজ করব, কিন্তু আমরা ঠিক আছে, মানে বাড়িজ। কলেজ ডেজে ফিরে গিয়েছো আবার দুজনে? একদম ভীষণভাবে, মানে ক্লাসরুম অ্যাটেন্ড করা, প্রফেসরদের লেকচার অ্যাটেন্ড করা। এবার তো দোলও আসছে, খুব শিগগিরই আমরা দোলও দেখতে পারবো। তো কলেজে সব যেভাবে তো বলেই দাও তুমি। আরে টিজার তো কিছুদিন পরেই যাবে, তো যাক জানতে আগে। পারবে না। হ্যাঁ দোল আসছে, এর জন্য তো আরো অ্যাটাচ থাকবে ওনারা। কি ভুল বললাম বলো? একদম। তো এবার প্রচুর সুন্দর সুন্দর মোমেন্টস ক্রিয়েট হচ্ছে, ক্যান্টিন, ক্লাসরুম, তারপর চায়ের দোকান, মানে ভীষণ আমি সুন্দর। যদিও চায়ের দোকানটা আমি এখানেই আমি অনেক ফিল করছি, মানে চায়ের দোকানে এত সৌমিতার একটা মানে প্রবল ভালোবাসা রয়েছে চায়ের প্রতি। তো কি খারাপ বলছি না, ঠিকই বলছি শোন। না, আমি চা খেতে পছন্দ করি না। আমি চা সত্যি খেতে পছন্দ করি না। আমি কফি খাই, ব্ল্যাক কফি, এক্সপ্রেসো খাই উইদাউট সুগার, এক্সপ্রেসো না পেলে আমেরিকানো খাই। চা আমি পালে পড়ে খাই, মানে লোকজনকে হ্যাটা করব না। মানে খায়, মানে কি খায়, করব, of course কিছু কিছু খায়। সময় মানে মানুষ এমন করে দেখে আমাকে। ইভেন আমি যতবার কোনো ক্যাফেতে গিয়ে, ধরো আমি কারোর সাথে একটা গেছি, সে একটা মানে ন্যাচারালি কেউ এটা বললো চা খাবে, বা আমি বলেছি এক্সপ্রেসো, তো হ্যাঁ এক্সপ্রেসো মানে প্রশ্নটা এরকম থাকে, আপনি জানেন তো এক্সপ্রেসো কাকে বলে? আচ্ছা, তা আমি বললাম হ্যাঁ। সিঙ্গেল আর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল? শিওর মানে জানি বলেই তো বলছি, মানে কেউ মানতে পারে না, কিন্তু আমি খুব একটা চা পছন্দ করি না। মানুষ আমাকে মারতেও পারে। না না, তাহলে আমি হয়নি গো, আমি ছোট থেকে বাড়িতে তাহলে প্যাক আপের পরে রোজ আমাকে বলে চা খেতে যাবি, কেন বলিস? আড্ডা মারার জন্য। পালে পড়ে আমি না, কিন্তু পালটাও কফি ভারী খাই। ভারী করে। পালের পালের গোদা গোদা ওই, হ্যাঁ একদম। সবাই যাকে জিজ্ঞেস করবে ইউনিটের, আমাদের পালের আমি গোদা ছোট ও। থেকে সব জায়গাকার পালের গোদা, বাড়িতেও ভাই বোনদের মধ্যে। মানে ভালো কাজ খারাপ কাজ সবেতেই সৌমি। একদমই স্পষ্ট বক্তা, পুরো গ্রুপকে মাতিয়ে রাখা, সবকিছুতেই তোমার অগ্রণী ভূমিকা থাকে। একদম একদম। এই জানো যখন আর কেন মক্ষী রানী। এমবারেস করো শুধু শুধু। না না, আমি এখন অনেক শান্ত হয়ে গেছি, ধ্যান করি রোজ সকালে উঠে। ধ্যান, বহু স্পিরিচুয়াল কথা বলছে, বাট আমার তো মানে খুবই ভালো লাগছে এতদিন বাদে আবার কলেজ লাইফ রিলিভ করতে পেরে। আমি ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ। অনেক শান্ত হয়ে গেছি গো, কি যে না না, অনেক আমি এখন ঠান্ডা। এই বারবার বলাটার পেছনেই অনেক কিছু থাকে। লুকিয়ে আছে, হ্যাঁ এইটা বুঝে নিতে আমি হবে অনেক শান্ত দর্শককে। হয়ে যাওয়া হতো নাকি তো। মানে ওই ঝড়ের আমি আগে অনেক যে পূর্বাভাস হয় না, যেটা শান্তি স্তব্ধ সব ওরম ওরম হয়ে যায়। ঠিক আছে। তারপর যখন ঝড় ওঠে পুরো ইউনিট হিলে যায়। একদম। যেটা শুনছিলাম, তুমি যেটা বলছিলে যে প্রথম কদম ফুল কালোজয়ী একটা সিনেমা তো রয়েইছে অবশ্যই, তো সেখান থেকে তনুজার চরিত্রটা তোমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছিল এই চরিত্রটা করার ক্ষেত্রে। তুমি কাজের কথায় এবার ফিরি, সেটা নিয়ে একটু বলো, কি প্রথম কি মনে হয়েছিল অফারটা আসার পর? আমি ভাবতেই পারছি না আর কি, মানে আমার তো এই চরিত্রটা আমি করছি। হ্যাঁ, তনুজা করে ফেলেছেন কাজটা, তারপরে সেইটা রিক্রিয়েট হচ্ছে, আমাকে বলছে যে ওটা তাহলে, আমি তাহলে বলছে তাহলে ওটা ফাইনাল, মানে আমি তাকিয়ে আছি ফাইনাল, মানে আই ওয়াজ ভেরি আই অ্যাম ভেরি এক্সাইটেড। আর আমি সারা জীবনই এই কাজটা নিয়ে এক্সাইটেডই থেকে যাবো আর কি। বহুবার দেখেছো সিনেমাটা? বহুবার। আমার তো ভীষণ, আমি এদের থ্রেটও করেছি আকাশ আটকে, যে তোমরা যদি কখনো রাজকুমারী করো আর আমি যদি না করি, দেখে নিও। কেন ভীষণ পছন্দ আমার ওনাকে, মানে শি ইজ টু বিউটিফুল, টু বিউটিফুল। তার কাছ দিয়েও যাই না আমি, আলাদাই লাগে আমার। আমার এক্সাইটমেন্ট এখানে সব থেকে বেশি ছিল। তারপরে এবার অনেকবার দেখা সিনেমাটা, তারপরেও দেখেছি, তারপর উপন্যাসটা পড়ে ফেললাম, এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেল। তারপর শ্যুট করতে এলাম, এই সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল, এখন তো আলাদাই। প্রায় সবাই সবাই সমবয়সী আমরা প্রায়। বড় ব্যাপার। হুম, মানে আমরা কলেজের যারা শুটিং করি টিমটা তো পুরোটাই টিমটা প্রায় আমরা কাছাকাছি বয়সী, আলাদাই মজা। আমি আর আমাকে ওরা সব থেকে খারাপ প্রমাণ করছে, কিন্তু এমন না, আমার চেয়ে না, খারাপ একদমও একজন আছে খারাপ নয়। ইউনিটে, সেটা হচ্ছে সৌভিক। স্বীকার করে নে। না।
সবাই খুব ভালো। আসলে ও মহিলা তো ওই জন্য মেনে নিল না। আর ও কি মহিলা নয়? না, ও যে ধরে খারাপ না বলছে। মহিলা। আজকে তো প্রসেনজিৎ দা এসে আমাকে মেকআপ করেছে, হাই হ্যান্ডসাম। টমবয় একসাথে বললাম টমবয়, ঠিক আছে টমবয় তো আমরা মেয়েকেই বলি তাই না, ছেলেকে তো আর বলি না টমবয়। সব থেকে শয়তান হচ্ছে এখানে সৌভিক। জুটি তো তোমরা এরকম ভাবে বলছো, তো ওখানেও দেখছিলাম যে একটা খুনসুটি চলছে। আমরা মারামারি অবধি চলে গেছি, কালকেই ফ্লোরে মারপিট করেছি। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। একদমই। আর পূর্বাশার কাছে আসবো, নতুন ইনিংস শুরু করেছো জীবনের, 3 মাস হয়েছে। হবে 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 হবে। হ্যাঁ একদমই কমপ্লিট করো। কতটা আচ্ছা, ওর বর প্রতিদিন ওকে রান্না করে আমাকে শেষ করতে দেই। আমি বলবো আমি, কারণ কি ও তো আমার সাথে এই আমি মা খুব করে দেয় grateful। প্রতিদিন। দেখেছো ওর বরকে ক্রেডিট না, আদিদা ওকে রোজ রান্না করে আমি খেয়েছি, এগ রাইস খেয়েছি, তারপরে অনেক রকম রান্না খেয়েছি। আর আমি যে রান্না করে এনে খাইয়েছি ওটা বল, কেমন খেয়েছিস? কবে খাওয়ালি? কেক বানিয়ে খাইছে অনেকগুলো প্রতিশ্রুতির পরে। হ্যাঁ, না না না, এই তো রিসেন্ট ক্রিসমাসের কেক এখন খাইয়েছি। তাই নাকি রে? হ্যাঁ তো কি মানেটা হলো? বাসি। মানে না, না, ক্রিসমাসে সেটা এখন এখন হ্যাঁ, খাইয়েছি। না না, আদিতা ভীষণ বাপরে রান্না বান্না করে পাঠাচ্ছে। মেয়ের মানে ভ্যালেন্টাইন্স ডে বলো, প্রতিদিন প্রতি উইকেন্ড ওর বরের সঙ্গে কিছু না কিছু প্ল্যান। স্বাভাবিক নয় বলো, হ্যাঁ, নতুন it's বিয়ে হলে কি fantastic। করে মানুষ? আমার খুব 2.5 মজা মাস লাগে মোটে। ওকে দেখতে, মানে এটাই ও থাকুক সারা জীবন, কিন্তু মানে ও একদম কোনো কাজ করে না বাড়িতে, সব ওর বর করে আর ওর মা করে। আমি কোনো কাজ করি না, বাহ। ও শুধু ও শুধু ঘুমের এটা ঘরে, বরকে গিয়ে প্লিজ জিজ্ঞাসা করো। ও শুধু ঘুমের ঘরে ওর মায়ের সাথে মিসবিহেভ করে, মাকে ফেলে দেয় টেলে দেয়, সমস্ত করে। কি হয়? ও যা ঘুমোতে পারে না। আমরা কালকে একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ছিলাম, হঠাৎ আমার চোখটা গেল, দেখলাম পূর্বাশা হাঁ করে ঘুমোচ্ছে। আমি বলছি এটা অদ্ভুত ক্ষমতা, মানে ও হাওড়া স্টেশনেও পারবে। আমি পারবো, আমার ওই ক্ষমতাটা আছে, মানে পাওয়ার ও ন্যাপ। just কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো। পাওয়ার ন্যাপ যদি নিতে মানে কেউ নিতে বলে আমি একদম নিয়ে নেবো, মানে কোনো স্থান কাল পাত্র দেখবো না। ছিল আমি কথা বলছিলাম, সার্চ হুম, করছিল হ্যাঁ, হুম। না, বলছে কথা রীতিমতো কথা বলছে, তো রীতিমতো কথা বলতে বলতে আমার একটুখানি এদিকে নড়ে গেছে ফোকাস, আমি তো এদিকে কথা বলছি, বলতে বলতে তাকিয়ে দেখলাম নেই ও আর, নেই, ঘুমোচ্ছে just। নেই মানে ইহ জগতে নেই, অন্য স্বপ্নে আছে ও কোথাও একটা বড়ের সঙ্গে, ওকে নেই। আমি বলছি এটা কি করে? কুইন যদি কেউ হয় আমার বন্ধু কাকলি, না সৌমি তো বন্ধু বটেই, বাট কাকলি। কন্ট্রোভার্সি। এই তো কি দিচ্ছিস তুই আজকে, হ্যাঁ, ও তারপরে ঘুমিয়ে হেডলাইন্স হবে। পূর্বাশা নেই, নেই বরের সাথে স্বপ্নের জগতে আছে। মেনশন করেছে, না না না। আর যেটা জিজ্ঞেস করলাম যে জীবনে নতুন ইনিংস, তার সঙ্গে নতুন কাজ বিয়ের পর, এটা কিরকম ভাবে এনজয় করছো? এবং অনেকটা দূরে কলকাতা থেকে, মানে হ্যাঁ। একটু আউটস্কার্টস। একটু আউটস্কার্টস। তো সুবিধের কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি খুব পাশাপাশি, তো আমাকে জাগলিংটা করতে হচ্ছে, কিন্তু অতটাও করতে হচ্ছে না। মা খুব সাপোর্টিভ, বর খুব সাপোর্টিভ, তো সকালবেলা আমরা মানে লিটারালি ওর কাজে চলে যায়, আমি এখানে চলে আসি, মাই পুরোটা সামাল দেয়, মা না থাকলে জাস্ট হতো না। আর বরের সাথে 1 মাস চুটিয়ে সংসার করেছি, এখন দুজনেই কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু রাতে তো দেখা হয়, ডিনারে কথা হয়, চলছে, সুন্দর চলছে। আর বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানিং কি এখনো হ্যাঁ। অবধি হয়েছে? এখনো অবধি প্ল্যানিং আদি তো তখনও বলেছিল, এখনও বলছে যে সারপ্রাইজটা আছে, কিন্তু এখন তো প্রথম কদম ফুল জীবনে ফুটে গেছে, তো এবার এই কদম ফুল যতদিন না একটু ঝরছে, মানে ফুলের পাপড়িগুলো আমরা তো দেখি, তারপর তো কদম ফুল ন্যাড়া হয়, একটু পাপড়িগুলো ঝরুক, একটু ন্যাড়া হোক, আমি একটু ছুটি পাই, নিশ্চয়ই ঘুরতে যাবো, আর সবার আগে তোমাদের জানাবো। কোথায় যাওয়ার মোটামুটি ইচ্ছা আছে বা প্ল্যান করেছো? দেখো, নিয়ে তো যাবে বর, তো বর একটা সারপ্রাইজ দেবে, সো আই থিঙ্ক পাহাড় নিয়ে যাবে, তো দেখা যাক কোথায় যাওয়া হয়। আর কিছু বলতে চাও বন্ধুকে? ভালো করে ঘুরে আয়। আর তোকেও নিয়ে যাবো, যাবি? কেন কি হানিমুনে কে নিয়ে যায় সাথে? আমার একটা প্রশ্ন আছে, যদি এত কিছু সংসারের তোমার খুঁটিনাটি জানে, এটা জানলো কি করে? না না, ওই যে ভালো বন্ধু, একসাথে দুজনে মেকআপ রুমে অলমোস্ট 10 কথা শেয়ার। সংসার ঠিক নয়, মানে আমি এখনো বলবো না, এটাই ভালো সংসার। সংসারের একটা ডেফিনেশন সাজিয়ে ফেলা, তারপরে স্টেরিওটাইপ a + b হোল স্কয়ারের হ্যাঁ। ফর্মুলা, এটাই হয় লাইফে, প্রথমে এটা হয়। এটাই হতে হবে। হ্যাঁ, মানে এই জিনিসটা না হয়ে যে যার মতন যে যার সংসার সাজাও, যে যার মতন করে সংসার এনজয় করো, নিজের মোমেন্ট, নিজের লাইফ, নিজের সময়। আমরা না মুহূর্তে বাঁচি না, তো আমরা বড্ড ভবিষ্যৎ ভাবি।
প্রথমে ভাবি যে কাল কি বাবা, আর তারপর লোকে কি বলবে? লোকে তো সেই তো। ইনবিল্ড, তুমি না ভাবলেও তোমাকে ভাবিয়ে ছাড়বে মানুষ। এবার ওটা তো তুমি ছেড়েই দাও, ওগুলো এখন মানে ধরে নিতে হবে, মানে কমন নিলাম, ছোটোবেলা অঙ্কর কমন নিলাম, লোকে কি বলবে এটা ভাবছি। আর যেটা হয় সেটা হচ্ছে আমরা কাল পর্যন্ত কি করেছি এ বাবা, আর হচ্ছে এই বাবা ফিউচারটা কি হবে? কিন্তু প্রেজেন্টটা নেই কারোর মাথাতে। তো জাস্ট তোমার ভাই মুহূর্তটাকে বাঁচো, যতটা পারো গুড মেমোরি কালেক্ট করো, যেটাকে নিয়ে তুমি ফিউচারে ভালো থাকবে। আমরা মুহূর্তে বাঁচি না, এই নলেজটা আমারও ছিল না, বাট এটা আমার হয়েছে যে আমার এই সময় যেটা করতে ভালো লাগছে আমি সেটা করি, তাতে আমার কিছু গুড মেমোরি হবে, যেটা কিনা ফিউচারে আমার ফেসে একটা ব্রাইট স্মাইল নিয়ে আসবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি সবসময় ভাই নিজের মত, কারোর কথা শুনে এরমভাবে সংসার করতে হলে তোমাকে কাপড় কাচতে হবে, আমি হ্যাঁ, কাপড় এটাই, কাচলে এটাই, তুমি এটাই, বাসন এটাই। মাজবে, কিন্তু মানে না, তাহলে আবার আরেক রকম ইকুয়ালিজমের ব্যাপার। অবশ্যই ইকুয়ালিজমের ব্যাপার আছে নিশ্চয়ই প্রতি দুটো মানুষের, কিন্তু এটা কখনো হয় না, মানে আমার মনে হয় এটা হতে পারে না যে 50-50 প্রতিদিন একটা পার্টনারশিপ হয় না। না, না, না। কোনো একদিন কেউ 80 থাকবে, কেউ 20 20 থাকবে, থাকবে, কেউ ঠিক। 90 থাকবে, কেউ 10 থাকবে, কেউ উল্টো দিকের লোকটাই হয়তো 70 থাকলো, ও 20-30 থাকলো। তো এটা ম্যাটার, তাহলেই প্রপার জয়েন্ট ভেঞ্চার এটা হবে। ভ্যারি করে। আজকে ঠিক। আমার টায়ার্ড, আমি থাকতেই পারি, সেদিনকে তার এনার্জিটা বেশি থাকবে। তো এটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়াটা আমার মনে হয় অনেক বেটার। আর একদম ইন্টারফেয়ার করে আমার তো মনে হয় কোনো একটা মানুষের ইন্টারফেয়ার, মানে ওই দুটো লোকের বাইরে যেই হোক পৃথিবীর, তারা কিন্তু তৃতীয় ব্যক্তি। তো আমার পার্টনারের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ওটা আমার পার্সোনাল, তো ওটা ওরা ডিল করে নিক, বাকি ব্যাস হ্যাপি থাকো, এই আর কি। শেষ করব, দর্শকদের কি বলবে? আমি কি বলেই যাব? আচ্ছা, প্রথম কদম ফুল প্লিজ দেখুন, আমাদের অনেস্ট ফিডব্যাক দিন, কেমন লাগছে, কাকুলিকে কেমন লাগছে, বিনোতাকে কেমন লাগছে। একটা মানে অনেকগুলো পার্সপেক্টিভ আছে, হোয়াইটও দেবে লুকে দেখ। অনেকগুলো পার্সপেক্টিভ আছে। তো তার মধ্যে আমার ভালো লাগার পার্সপেক্টিভ হচ্ছে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প দিয়ে শুরু হচ্ছে। বলছি দাঁড়া, না অনেকগুলো তাহলে সুকান একদম একদম ত্রিকোণটা কি করে কি বলে স্কোয়ারকে বল চতুর্ভুজ, চতুষ্কোণ। চতুষ্কোণ, হ্যাঁ সরি। তো আমি টাকা না, চতুষ dictionary হতে হয় মাঝে মাঝে। হ্যাঁ চতুষ্কোণেও পরিণত হবে। তো আপনারা দেখুন এই টুইস্ট টার্নসগুলো বিভৎস, মানে কাকুলি চায় সুকান্তকে, সুকান্ত চায় কাকুলিকে, সুকান্তকে চায় বিনোতা, কাকুলিকে চায় বরেন, মানে এই একটা মানে বিভৎস একটা কমপ্লিকেটেড সবাই শুধু চাইছে। চাই এই চাহিদার খেলাটা যদি দেখতে হয়, এনজয় করতে হয়, প্লিজ আপনাদের দেখতে হবে প্রথম কদম ফুল, সোম থেকে শনি ঠিক 7:30 কোথায়? আকাশ-আটের পর্দায়, আর যে কোনো সময় প্ল্যাটফর্ম 8-এ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আপনারাও এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন এবং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।